কমপ্লিট করেছি আর একবার দেখিয়ে দিই যে যদি fn ডিফারেন্সিয়েবল ফাংশন হয় অন ক্লোজড এবি সামেশন fn ড্যাশ ইউনিফর্মলি কনভার্জ করে g তে সামেশন fn অ্যাটলিস্ট একটা পয়েন্ট c তে কনভার্জেন্ট তাহলে সামেশন fn ইউনিফর্মলি কনভার্জ করবে f এ such that gx equals to f dash x আজকে বলছে only uniform convergence of fn is not sufficient for the term by term differentiation of the series of on closed AB বলছে শুধুমাত্র সামেশন fn এর ইউনিফর্মলি কনভার্জেন্সটা যথেষ্ট নয় টার্ম বাই টার্ম সিরিজ ডিফারেন্সিয়েশন হওয়ার জন্য সামেশন fn এর ইউনিফর্ম কনভার্জেন্সের কোনো কিছু কিন্তু এই গিভেন তিনটে কন্ডিশনের মধ্যে দেওয়া নেই অবজার্ভ করলেই দেখতে পাবে বলেছিল এখানে সামেশন fn পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলেছিল সামেশন fn পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এবার দেখো যদি সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তার মানে ডেফিনেটলি সেটা এই 3 নম্বর ক্রাইটেরিয়াটাকেই ইন্ডিকেট করে দ্যাট ইজ ওর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটাকে ইন্ডিকেট করে তো প্রশ্নটা বলছে সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট এটা যথেষ্ট নয় এই স্ট্রাকচারটা হোল্ড করার জন্য দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন হোল্ড করার জন্য এটা বলতে চাইছে তাহলে এখানে সামেশন fn এর কনভার্জেন্স বাদে আর কি ক্রাইটেরিয়া ছিল summation fn dash x uniformly converges to gx আর fn differentiable function on closed AB তার মানে প্রবলেম বলছে যে এই পার্ট দুটো প্রয়োজনীয় নেসেসারি এই পার্ট দুটো কিন্তু প্রয়োজনীয় দ্যাট ইজ নেসেসারি এটা বলতে চাইছে আমি একটা এক্সাম্পল দিয়ে এটাকে জাস্টিফাই করব বলে যে দিস ক্যান বি ভেরিফাইড ইন দ্য ফলোয়িং এক্সাম্পল তবে আমি বলে রাখি এই নোট 1টা দীর্ঘদিন চলে আসছে এভাবে এই নোট 1টার কিন্তু কিছু সমস্যা আছে এটা আমি তোমাদেরকে বলে দিই এই নোট 1 এবং নোট 2 এরা একে অপরকে কন্ট্রাডিক্ট করে সেটা তুমি নোট 2 পড়লেই বুঝতে পারবে এরা নিজেরাই নিজেদেরকে কন্ট্রাডিক্ট করে ওকে তাই আমি বলবো এই প্রবলেমটাকে অ্যাজ এ প্রবলেম তুমি ট্রিট করো এটাকে অ্যাজ এ প্রবলেম তুমি ট্রিট করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না কারণ এই নোটটা বলছে সামেশন fn এর ইউনিফর্ম কনভার্জেন্সটা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন অফ দ্য সিরিজের জন্য এনাফ নয় যদিও গিভেন কন্ডিশনে কোথাও সামেশন fn এর ইউনিফর্মলি কনভার্জেন্সের ব্যাপার ছিল না একটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের বিষয় ছিল হ্যাঁ আমরা এটাকে বলতেই পারি যে সামেশন fn যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তার মানে সেটা 3 নম্বর পয়েন্টকে ইন্ডিকেট করে যে সামেশন fn পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স কারণ আমরা জানি কোনো সিরিজ বা সিকোয়েন্স যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় সে ডেফিনেটলি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হবে দ্যাট ইজ সামেশন fn এর ইউনিফর্মলি কনভার্জেন্ট মানেই 3 নম্বর পয়েন্টকে ইন্ডিকেট করবে দ্যাট ইজ এখানে বলতে চাইছে এই দুটো হোল্ড করতে হবে এই দুটো হোল্ড না করলে চলবে না ক্রাইটেরিয়া 2 হবে না আবার নোট 2 দেখবে এটাকেই কন্ট্রাডিক্ট করবে তার জন্য এখানে নোটটার উপর আমি খুব একটা গুরুত্ব দেব না আমি গুরুত্ব একটা বিষয়ের উপরেই দেব সেটা হচ্ছে কি না প্রবলেমটার উপরে অ্যাজ এ প্রবলেম এটা খুব ইম্পর্ট্যান্ট বলে যে লেট সামেশন fn x be a series of function on closed interval 0 1 such that snx equals to summation k equals to 1 to n x minus x to the power n by n x belongs to closed interval 0 1 summation fn x একটা সিরিজ অফ ফাংশন অন ক্লোজড ইন্টারভাল 0 1 such that
SNX এখানে সিরিজ অফ ফাংশনের টার্মস কিন্তু বলে দেয়নি, ভালো করে অবজার্ভ করবে, তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা বলে দিয়েছে। তাহলে তুমি ভাবছো তাহলে তোমাকে আবার কি সিরিজ অফ ফাংশন জেনারেট করতে হবে? না, তা করতে হবে না, সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এখানে বলে দিয়েছে SNX, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম দ্যাট ইকুয়ালস টু সামেশন k ইকুয়ালস টু 1 to n fkx, দ্যাট ইজ x মাইনাস x টু দি পাওয়ার n বাই n। বলেছে শো দ্যাট summation n equals to 1 to infinity fnx is uniformly convergent on closed interval 0 1, but term by term differentiation is not valid। এখানে সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট, যদিও থিওরি বলছে ইউনিফর্ম কনভার্জেন্স হওয়াটা খুব বিশাল কিছু নেসেসারি আমাদের কাছে কিন্তু ছিল না, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হলেই হতো। তো এখানে বলছে ইউনিফর্ম কনভার্জেন্স হবে, কোনো টেনশনের কিছু নেই, বাট টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশনটা ভ্যালিড হবে না, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশনটা ভ্যালিড হবে না। এবং এখানে কোথাও সিরিজটাকে কিন্তু বলে দেয়নি, এখানে সিম্পল পার্শিয়াল সামের সিকোয়েন্সটা বলে দিয়েছে, আমরা সেটাকে নিয়েই কাজ করতে পারবো, তাতে কোনো অসুবিধার কিছু নেই। আমি ধরে নিচ্ছি বলছি, এখানে বলাই আছে SNX হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু x মাইনাস x টু দি পাওয়ার n বাই n, ডোমেন ক্লোজড ইন্টারভ্যাল 0 1। যখন x এর মান 0, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি SN0 0, লিমিট SN0 0। যখন x এর মান 1, SN1, x এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 মাইনাস 1 বাই n, লিমিট SN1 1। যখন 0 লেস দেন x লেস দেন 1, x টু দি পাওয়ার n টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাহলে লিমিট SNX x মাইনাস লিমিট 1 বাই n ইন্টু লিমিট x টু দি পাওয়ার n, দ্যাট ইজ x। SN0 লিমিটিং ভ্যালু কিন্তু 0, দ্যাট ইজ S0 0, S1 1। সো আমরা যদি পয়েন্ট ওয়াইজ লিমিটকে Sx বলি, আমরা সিম্পলি লিখে দিতে পারি Sx ইকুয়ালস টু 1 ফর ইচ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1, এটা আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। আমি দেখাবো সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট। পয়েন্ট ওয়াইজ লিমিট আমরা পেয়ে গেলাম, আমরা এবার চলে যাব ইউনিফর্ম লিমিটের জন্য। ক্যাপিটাল Mn সুপ্রিমাম অফ মডিউলাস SNX মাইনাস Sx, x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1, SXX SNX x প্লাস x টু দি পাওয়ার n বাই n, তাহলে SNX মাইনাস SX, x টু দি পাওয়ার n বাই n, x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1। তাহলে ক্যাপিটাল Mn হচ্ছে সুপ্রিমাম অফ x টু দি পাওয়ার n বাই n, x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1। আমি y ধরে নিলাম x টু দি পাওয়ার n বাই n, তাহলে dy dx x টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0 যদি x গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, অ্যান্ড পিওরলি গ্রেটার দ্যান 0 যদি পিওরলি x টা গ্রেটার দ্যান 0 হয়। তার মানে y ইনক্রিজিং, x বাড়ার সাথে সাথে y বাড়বে। এবার ভেবে বলো x এর সর্বোচ্চ মানটা কত? 1। তার মানে y ম্যাক্সিমাম হবে কার জন্য? যখন x এর মান 1 তার জন্য। তাহলে এখানে x এর জায়গাতে 1 বসিয়ে দাও, y ম্যাক্স হচ্ছে 1 বাই n, অ্যান্ড y ম্যাক্সটাই হচ্ছে ক্যাপিটাল Mn, দ্যাট ইজ ক্যাপিটাল Mn হয়ে গেল 1 বাই n, যার লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ SNX কনভার্জেস টু Sx ইউনিফর্মলি। SNX যদি Sx এ ইউনিফর্মলি কনভার্জ করে, অটোমেটিক্যালি সামেশন Fn সেও Sx এ, দ্যাট ইজ x এ ইউনিফর্মলি কনভার্জ করবে, দ্যাট ইজ সামেশন Fn converges uniformly to Sx equals to x। আমরা দেখাবো ইকুয়ালিটিটা হোল্ড করে না, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন প্রপার্টি যেটা, সেটা হোল্ড করে না। SNX বলা ছিল x মাইনাস x টু দি পাওয়ার n বাই n, তাহলে Sn ড্যাশ x 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1, 1 minus x to the power n minus 1, x belongs to closed interval 0 1। অটোমেটিক্যালি যখন x এর মানটা 0, দেখতেই পাচ্ছ Sn ড্যাশ 0 সেটা কিন্তু 0, এই 1, দ্যাট ইজ লিমিট Sn ড্যাশ 0 1।
যখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান এক্স 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 টেন্ডস টু 0, দ্যাট ইজ লিমিট Sn ড্যাশ এক্স হয়ে গেল 1, কারণ এইটার ভ্যালু হয়ে গেল 0। যখন x এর মান 1, এখানে x এর জায়গায় 1 বসাও, 1 মাইনাস 1 0, Sn ড্যাশ 1 0, লিমিট Sn ড্যাশ 1 0। তাহলে gx কে যদি আমরা পয়েন্ট ওয়াইজ লিমিট বলি, তাহলে সামেশন fn ড্যাশ x দ্যাট ইজ gx এর মান 1 for 0 less equals to x less than 1 and 0 for x equals to 1. Limit x tends to 1 minus gx, কোন স্ল্যাব থেকে পাবে? এই স্ল্যাব থেকে। কত ভ্যালু? 1। আর g1 এর মান কত? 0। তাহলে gx টা 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়, দ্যাট ইজ sn dash x টা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয় ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এ, সিকোয়েন্স অফ ফাংশনের প্রপার্টি। তাহলে অটোমেটিক্যালি সামেশন fn dash x টাও ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, দ্যাট ইজ ওই থিওরিমের অ্যানাদার যে প্রপার্টি সেটাকে কিন্তু এ স্যাটিসফাই করে না। এবং অবজার্ভ করে দেখো ddx অফ সামেশন fnx, সামেশন fnx কত? তার সাম ভ্যালু কত? x, ও ইউনিফর্মলি কনভার্জেন্ট, কনভার্টস করে x এ, ddx অফ x 1। আর সামেশন fn dash x কত? 1, 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1 এর জন্য, 0 x ইকুয়ালস টু 1 এর জন্য, দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন fn dash x দ্যাট ইজ ইকুয়ালস টু ddx অফ সামেশন ddx অফ fnx। কখন? 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1 এর জন্য। আর পার্টিকুলারলি x ইকুয়ালস টু 1 এর জন্য এর ভ্যালু অলওয়েজ 1 বাট এর ভ্যালু 0। তাহলে এখানে ইকুয়ালিটি লিখে দিয়েছি মানে আমার ভুল ভেবে নিও না, এটা হচ্ছে 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1 এর জন্য, আর x ইকুয়ালস টু 1 এ ddx অফ সামেশন fnx দ্যাট ইজ ddx অফ x হচ্ছে 1, সামেশন fn ড্যাশ x দ্যাট ইজ সামেশন ddx অফ fnx হচ্ছে 0, 1 not equals to 0, that is on the whole, that is total closed interval 0 1 এ যদি আমরা বিচার করি, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন অফ সামেশন fn ভ্যালিড নয় টোটাল ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এ, কারণ পার্টিকুলারলি x ইকুয়ালস টু 1 পয়েন্টে এটা ভ্যালিড নয়, বাকি সব জায়গাতে কিন্তু ভ্যালিড। পার্টিকুলারলি x ইকুয়ালস টু 1 পয়েন্টে আমরা এটা ভ্যালিড নয়। তাহলে টোটাল ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এ ভ্যালিড হতে গেলে তার সমস্ত পয়েন্টেই ভ্যালিড হতে হবে। যেহেতু একটা পয়েন্টে ভ্যালিড নয়, তার মানে আমরা পরিষ্কার বলতে পারি সে টোটাল ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এ ভ্যালিড নয়। এখানের চেয়ে ওখানে আমি আরও এলাবোরেটলি করে দিয়েছি, sx mn দেখতেই পাচ্ছ, লিমিট mn 0, এগুলো কীভাবে হচ্ছে সব আমি রাফে করে দিয়েছি। sn dash x এর ভ্যালু দুটো কেসের জন্যই, যেহেতু sn dash x এর লিমিটিং ভ্যালুটা কন্টিনিউয়াস নয়, এখানে gt ধরা নেই, আমি ওখানে g ধরে করে দিয়েছি। ddx অফ সামেশন fn dash x দ্যাট ইজ সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি fn dash x, কিন্তু কোথায় সেটা? 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1 এ, আর 1 এর জন্য ইকুয়াল নয়, দ্যাট ইজ অন দ্য হোল এটা ইকুয়াল নয়। এখানে আরও ভালো করে এই জায়গাটা এখানে একটু ভালো করে লেখা আছে, এখানে আমি ক্যালকুলেশনটা করে দিয়েছি, বাট লিমিটটা লেখা হয়নি, মানে রেঞ্জটা লেখা হয়নি, 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1, সেটা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে। হেন্স ddx অফ সামেশন fnx ইকুয়ালস টু সামেশন ddx fnx ফর 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1, বাট 1 পয়েন্টে ভ্যালিড নয়। তাহলে যেহেতু 1 পয়েন্টে ভ্যালিড নয়, ওভারঅল জোনের মধ্যে ভ্যালিড নয়, আমরা এটাই বলব। এর পরের ভিডিওতে আমি দিচ্ছি নোট 2, নোট 2টা ভালো করে অবজার্ভ করবে, নোট 2 কিন্তু নোট 1কে একটু কন্ট্রাডিক্ট করে, তার জন্য এই নোটকে মানো আর না মানো, প্রবলেমটাকে মানবে, প্রবলেমটা ইম্পর্ট্যান্ট, প্রবলেম নিয়ে কোনো সমস্যা নেই।